হাই ফ্রেন্ডস, বকেয়া ডিএ মেটাতে কর্মীদের জন্য আসছে কিন্তু একটি বিশেষ পোর্টাল এবং সেখানে আপলোড করতে হবে প্রত্যেকের সার্ভিস বুক। তো বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো। আপনারা জানেন যে ডিএর জন্য পশ্চিমবঙ্গ সরকার তারা কিন্তু সুপ্রিম কোর্টে একটা সময় চেয়েছে এবং কত সময় চেয়েছে সবই বিস্তারিত এই ভিডিওতে জানবো এবং কর্মীদের কি করতে হবে সেটাও কিন্তু আমরা জানবো। যে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের যে মহার্ঘ ভাতা, এর জল কিন্তু সুপ্রিম কোর্টে আবারও গেছে, আপনারা জানেন। তো গত 5ই ফেব্রুয়ারি যে নির্দেশ ছিল, সেই নির্দেশকে সামনে রেখেই কিন্তু রাজ্য সরকার একটি মডিফিকেশান অ্যাপ্লিকেশান জমা করেছে। এই পদক্ষেপে পূর্বের নির্দেশ খারিজ করার কোনো আর্জি কিন্তু নেই। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগের যে রায়, সেই রায় কিন্তু রাজ্য সরকার মানতে চাইছে, কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ। এটাই হচ্ছে বিষয়। কারণ যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করা হয়েছে সেখানে সময়ের জন্য বলা হয়েছে, কিন্তু যে নির্দেশ, সেই নির্দেশ খারিজ করার কিন্তু কোনো উল্লেখ নেই। বকেয়া মেটানোর ক্ষেত্রে রাজ্য সরকার মূলত আর্থিক ও বাজেট সংক্রান্ত কারণ তুলে ধরেছে। যে আসন্ন বিধানসভা নির্বাচনের কারণে গত 5ই ফেব্রুয়ারি যে ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয়েছিল, তাতে বকেয়া ডিএ দেওয়ার মতো পর্যাপ্ত ফান্ডের সংস্থান ছিল না। সরকারের যুক্তি, আগামী জুলাই 2026-এ পূর্ণাঙ্গ বাজেট পেশের সময় এই বকেয়ার হিসেব অন্তর্ভুক্ত করা হবে। পূর্বে আদালত নির্দেশ দিয়েছিল অবিলম্বে 25% বকেয়া এবং বাকি অংশের প্রথম কিস্তি মেটাতে হবে, যা না মানায় আদালত অবমাননার মামলাও হয়েছে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করতে রাজ্য সরকার আগামী 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত সময় চেয়েছে, অর্থাৎ পুরো বছরটা, এই বছর পুরো সময় চেয়েছে। ডিএ বকেয়ার হিসেব করতে গিয়ে একটি বড় প্রযুক্তিগত সমস্যা সামনে এনেছে রাজ্য সরকার। যে 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া পাবেন প্রায় 3,17,945 জন যোগ্য কর্মী ও পেনশনার। 2016 সাল থেকে কর্মীদের বেতনের যাবতীয় তথ্য অনলাইনে থাকায় সেই হিসেব করাটা কোনো ব্যাপার না, সহজ। কিন্তু 1 এপ্রিল 2008 থেকে 31শে ডিসেম্বর 2015 পর্যন্ত এই সময়ের তথ্য কেবলমাত্র সার্ভিস বুকে সেটা হাতে লেখা রয়েছে। বুঝতেই পারছেন, এই পুরনো তথ্যগুলিকে ডিজিটাল করতে হবে। তার জন্য রাজ্য সরকার একটি বিশেষ পোর্টাল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই পোর্টালটির মাধ্যমে বকেয়ার হিসেব জমা করার জন্য কর্মীদের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে না, কর্মীদের নিজেদের পুরনো সার্ভিস বুকের কপি স্ক্যান করে অনলাইনে জমা দিতে হবে। চাকুরিজীবী ও পেনশনারদের নিজেদের মূল বেতন বা বেসিক পের তথ্য দিতে হবে। আর পোর্টালটি ওটিপি এবং ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে কাজ করবে। যখন পোর্টাল আসবে আমরা তো সেটা দেখিয়ে দেবো, এটা নিয়ে চিন্তার কিচ্ছু নেই। কর্মীদের যা কাজ করতে হবে সেটা টাইম টু টাইম আমরা কিন্তু জানিয়ে দেবো। আগে পোর্টাল চালু হোক। এবার পোর্টাল চালু হবে কিন্তু খুব তাড়াতাড়ি, কারণ 14ই মার্চের মধ্যে সংবাদপত্রে কিন্তু একটি বিজ্ঞপ্তি দেওয়া হবে এই পোর্টালের বিষয়ে। বিস্তারিত বিজ্ঞপ্তি আসছে চলতি মাস, অর্থাৎ মার্চ 2026-এর 14 তারিখের মধ্যে। তো আজকে অলরেডি 7 তারিখ, তো আগামী 14 তারিখের মধ্যেই কিন্তু সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে যে কি কি করতে হবে, রাজ্য সরকার কি কি করতে বলছে, সমস্ত কিছু তখন আমরা পরিষ্কারভাবে জানিয়ে দেবো। তো সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ কমিটি প্রায় 57,790 জন যে গ্রুপ ডি কর্মী ছিলেন তাদেরকে নগদে বকেয়া মেটানোর সুপারিশ করেছিল। কিন্তু রাজ্য সরকার জানিয়েছে যে তারা এই টাকা প্রভিডেন্ট ফান্ড বা পিএফে জমা করতে চায়। আমি অনেক আগেই বলেছিলাম যে প্রভিডেন্ট ফান্ড বা পিএফে জমা করলে তখন কি হবে না, সেই টাকা সব একসঙ্গে তোলা যায় না, আপনারা জানেন কিছু নিয়মকানুন আছে। তো সেই টাকা আরও কিছুদিন সরকারের হাতেই থাকবে। তো সেই জন্য টাকা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে না প্রভিডেন্ট ফান্ডে জমা হবে, সেটা নিয়ে কিন্তু আগে থেকেই বিস্তর অভিযোগ চলছিল। কিন্তু যা বোঝা গেল যে রাজ্য সরকার চাইছে পুরো টাকা প্রভিডেন্ট ফান্ডে বা পিএফে জমা করতে চায়। গ্রুপ ডি কর্মীদের টাকা পিএফ অ্যাকাউন্টে যদি যায় তাহলে অন্যান্যদের কথা বুঝতেই পাচ্ছেন, সবার কিন্তু পিএফ অ্যাকাউন্টেই জমা পড়বে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। এখন পুরো বিষয়টা শীর্ষ আদালত এবং এই যে সময়সীমা চেয়েছে সেটা, এই যে এই বছরের পুরো সময়টা চেয়েছে, বুঝতেই পাচ্ছেন যে একদম 2026 সালের যে কটা দিন বাকি রয়েছে পুরো সময় চাওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এই মডিফিকেশান অ্যাপ্লিকেশনে। এখন দেখার
যে শীর্ষ আদালত সেটা মঞ্জুর করে কি না। যদি করে তাহলে এক ব্যাপার, আর যদি না করে তাহলে অন্য ব্যাপার। কিন্তু যেটা এই মুহূর্তে সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে সবার তথ্য অনলাইনের পোর্টালে নেই, সেই তথ্যর জন্য কিন্তু একটা বিশেষ ব্যবস্থা শুরু করবে রাজ্য সরকার। এটাই হচ্ছে এখন বিষয়। এখন 14 মার্চের মধ্যে কি বিজ্ঞপ্তি দেয় নিউজ পেপারে, সেগুলো কিন্তু আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন। আর চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।